হজরত ঈসা আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলা নবী ও রসুল। হজরত ঈসা আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলা নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কিছু ক্ষণস্থায়ী মোজেজা প্রদান করেছেন। তিনি মৃতকে জীবিত করেছিলেন এ কথা বিশ্বাস করা হয়। একদিন হজরত ঈসা আলাইহি আসাল্লাম একজন মৃত মহিলাকে জীবিত করেছিল। মৃত মহিলাটি জীবিত হওয়ার পর ঈসা নবীকে জিজ্ঞাসা করল, হে ঈসা, তুমি আমাকে কিভাবে জীবিত করলে? ঈসা নবী মহিলাটিকে বলল যে আল্লাহ তাআলা তাকে একটি বিশেষ মোজেজা দান করেছে, এজন্য তিনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহ তাআলা ঈসা নবীকে ক্ষণস্থায়ী মোজেজা প্রদান করেছে। মিশনারিগণ বলেন, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন, কাজেই তার মর্যাদা বেশি। খ্রিস্টান প্রচারককে বলুন, আপনি কি আপনার নবীর মোজেজা প্রমাণ করতে পারবেন? আমি আমার নবীর মোজেজা প্রমাণ করতে পারব। ঈসা মাসীহ শুধু তার যুগের নবী ছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে ক্ষণস্থায়ী মোজেজা প্রদান করেছেন। তিনি মৃতকে জীবিত করেছিলেন এ কথা বিশ্বাস করা হয়, প্রমাণ করা যায় না। কোনো খ্রিস্টান মৃতকে জীবিত করে দেখাতে পারেন না। পক্ষান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকল যুগের নবী এবং বিশ্বনবী, সেজন্য আল্লাহ তাআলা তাকে অগণিত মহান মোজেজার পাশাপাশি তার শ্রেষ্ঠ মোজেজা দিয়েছেন কোরআন। সকল যুগের কোরআনের মোজেজা প্রকাশিত, যে কোনো মুসলিমের জন্য তা প্রমাণ করা সম্ভব। জ্ঞান বিজ্ঞানের কথা বাদ দিলেও যে কোনো মুসলিম 2-3 বছরে কোরআন মুখস্থ করে এর অলৌকিকত্ব প্রমাণ করতে পারবেন। কিন্তু কোনো খ্রিস্টান কি 20 বা 200 বছরে ইনজিল শরীফ মুখস্থ করতে পারবে? কোরআনের মতো কি একটি গ্রন্থ লিখে দিতে পারবে? মৃতকে জীবিত করা যদি মর্যাদার মাপকাঠি হয়, তাহলে খ্রিস্টানদেরকে বিশ্বাস করতে হবে যে নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা 1000 গুণ বেশি। কারণ ইনজিলের উল্টোপাল্টা বর্ণনা সত্য ধরলে যিশু মাত্র 3 জন মৃতকে জীবিত করেছেন, অথচ ঈসা নবী হাজার হাজার মৃত মানুষকে জীবিত করেছেন। ইলিয়াস নবী একটি মৃত শিশুকে পুনর্জীবিত করেন। ইলিয়াস নবী একজন মৃত বালককেও পুনর্জীবিত করেন। তাহলে খ্রিস্টান প্রচারকদের বিশ্বাস করতে হবে ইলিয়াস নবীর মর্যাদা ইব্রাহিম, মুসা, দাউদ আলাইহিস সালাম ও যিশুর 12 শিষ্যের চেয়ে অনেক বেশি ছিল। বস্তুত নবীগণ 2-4 জন মৃতকে জীবিত করতে আসেননি, তারা আসেন মৃত হৃদয়কে ঈমান দ্বারা জীবিত করতে। বাইবেলের ভাষ্য অনুযায়ী যিশু 2-3 জন মৃতকে জীবিত করলেও তিনি মানুষদেরকে ঈমানদার বানাতে পারেননি। খ্রিস্টানগণ বিশ্বাস করেন যে যিশুর 12 জন প্রেরিত শিষ্যের মর্যাদা মসীহ অন্য সকল ইসরায়েলীয় নবী রসুলের চেয়ে বেশি। যিশু তাদেরকে নবুয়ত দান করেন, মৃতকে জীবিত করার সকল অলৌকিক ক্ষমতা প্রদান করেন। তারা পাক রূহ ও পবিত্র আত্মায় পরিপূর্ণ হন। ইনজিলের বর্ণনা অনুসারে এ মহান নবীগণকে ঈসা মাসীহ ঈমান শিক্ষা দিতে পারেননি। তাদের ঈমানের হাল হাকিকত দেখুন। পৃথিবীর সাধারণ মানুষের দিকে তাকান। যদি তাদের কোনো নেতা বা কোনো আপনজন অত্যন্ত দুঃখার্ত বা অস্থির থাকেন অথবা অসুস্থ থাকেন, তবে তারা সে রাতে ঘুমাতে পারেন না। জগতের সবচেয়ে পাপী মানুষটি এরূপ অবস্থায় ঘুমাতে পারেন না। এরপর যখন ইহুদিরা ঈসা নবীকে গ্রেপ্তার করল, তখন এ মহা মর্যাদাবান শিষ্যগণ ঈসা আলাইহিস সালামকে শত্রুর হাতে ছেড়ে দিয়ে পালিয়েছিল। 12 শিষ্যের একজন ইহুদা পাক রূহে পরিপূর্ণ এ শিষ্যের বিষয়ে যোহন উল্লেখ করেছেন যে তিনি চোর ছিলেন। সর্বোপরি তিনি 30 টাকার বিনিময়ে ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য ইহুদিদের হাতে তুলে দেন। ঈসাইগণের বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের স্থলাভিষিক্ত ও প্রেরিতগণের প্রধান। অন্য শিষ্যদের মতোই তিনি ঈসা আলাইহিস সালামকে দুঃখাদ্য ব্যাকুল দেখেও শান্তিতে ঘুমিয়ে পড়েন, তাকে শত্রুর হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যান। তবে অন্যদের চেয়েও অতিরিক্ত একটি কর্ম করে তিনি অতিরিক্ত মর্যাদা লাভ করেন। যখন উপস্থিত জনতার কেউ কেউ পিতরকে চিনতে পেরে বলে যে এ ব্যক্তি গ্রেপ্তারকৃত ঈসার সাথীদের একজন, তখন তিনি ঈসা আলাইহিস সালামকে গালি দিয়ে বারংবার শপথ করে বলতে থাকেন যে তিনি ঈসা আলাইহিস সালামকে চেনেন না। ইনজিলের বর্ণনা এ হলো ঈসা আলাইহিস সালামের ঈমান শেখানোর অবস্থা। পক্ষান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক বর্বর মৃত হৃদয়ের মানুষের
মৃত হৃদয়কে জীবিত করে অনন্ত জীবন দান করেন। যারা সাধারণ একজন মানুষের জীবন রক্ষার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন। অলৌকিক কার্যে মর্যাদা বৃদ্ধি হয় না। ইনজিলে বর্ণনা করা হয়েছে যে ভণ্ডগণ ও দাজ্জালও এভাবে মহা অলৌকিক কাজ করবে। নবীগণের প্রকৃত মর্যাদা মানব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করায়। বাইবেলের যিশুও এ বিষয়ে কিছুই করেননি। তিনি মানুষকে হেদায়েত করতে পারেননি। সমাজ থেকে জুলুম, নিপীড়ন, অনাচার, দুর্নীতি উঠাতে পারেননি। নতুন কোনো বিশ্বাস বা নৈতিকতার প্রসার তিনি করাতে পারেননি। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে তিনি শুধু এসেছেন ক্রুশে জীবন দিয়ে মানুষের পাপ ক্ষয় করে চলে গিয়েছিলেন। উপরন্তু মানুষের জাহান্নামী করার ব্যবস্থা করেছিলেন। কারণ খ্রিস্টানদের দাবি অনুযায়ী মানুষকে জান্নাতি হতে হলে তার ঈশ্বরকে প্রায়শ্চিত্তে ও পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। কিন্তু সবগুলোই বিষয় তিনি গোপন করে গিয়েছেন। তার ঈশ্বরত্বের কথা স্পষ্ট করে বলেননি। প্রকাশ্যে মুজিজা না দেখিয়ে গোপন করেছেন। অন্তত কবর থেকে বেরোনোর পরে জেরুজালেমে একটু দেখা দিলে সকলে বিশ্বাস করে জান্নাতি হতে পারত। শত মুখে প্রচারিত হলে বিশ্বের সকল মানুষ বিশ্বাস করত, তিনি তাও করেননি। গোপনে চলে গেছেন। আমরা দেখেছি যে এজন্য খ্রিস্টানগণ আজ পর্যন্ত তাদের ঈমান কি তাদের ঠিক করতে পারেননি। ফলে একে অপরকে জাহান্নামী বলেছেন ও কোটি কোটি খ্রিস্টান মারামারি করে মরেছেন। পক্ষান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার